পরিকল্পনার অভাবে বিমানে বাড়ছে লোকসান। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোকসান বাড়ছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আধুনিক বিমান, কমে যাচ্ছে এসবের স্থায়িত্ব, বাড়ছে ব্যয়। এ সুযোগে বাড়ছে আকাশপথে চোরাচালান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় 2022 সালের 5 মে বিমানসহ অন্যান্য বেসরকারি এয়ারলাইন্সকে পাঠানো এক চিঠিতে জানায়, একই ফ্লাইটে আন্তর্জাতিক রুটের যাত্রীদের সঙ্গে কোনোভাবেই অভ্যন্তরীণ রুটের যাত্রী পরিবহন করা যাবে না, কিন্তু এটি এখনও কার্যকর করা হচ্ছে না। গোয়েন্দা সংস্থার সম্মতি ছাড়া এগুবে না ইসি। স্পেশাল ব্রাঞ্চ ও জাতীয় গোয়েন্দা সংস্থার সবুজ সংকেত ছাড়া আগামীতে তথ্য বিনিময়ের জন্য কোনো সেবা প্রত্যাশী সংস্থার সঙ্গে চুক্তিতে যাবে না নির্বাচন কমিশন ইসি। জাতীয় ভোটার পরিচয়পত্র এনআইডিতে থাকা নাগরিকের তথ্য যাচাইয়ের আগের প্রতিষ্ঠানগুলো শর্ত ভঙ্গ করায় কঠিন এই সিদ্ধান্ত ইসির। কমিশন সিদ্ধান্তে অনড় থাকলে এনআইডির তথ্য যাচাইয়ের দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন কঠিন হবে। বিএনপি জামাত সংঘাত তীব্র হচ্ছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একসময় ঐক্যবদ্ধভাবে মাঠে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী। তবে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যেন দল দুটির মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। বিভিন্ন ইস্যুতে বিএনপি জামাতের মধ্যে চলা কথার লড়াই এখন রূপ নিয়েছে সংঘর্ষে। সম্প্রতি বেশ কয়েকটি স্থানে বিএনপি জামাত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে দল দুটি। নিরাপত্তা বাহিনী কাছ থেকে গুলি করে হত্যা করেছে আন্দোলনকারীদের। নিরাপত্তা বাহিনী নির্দোষ বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। এছাড়া আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে মাথা ও ঘাড় লক্ষ্য করে গুলি ছোড়ে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন, কারাদণ্ড এবং অন্যান্য অমানবিক নিপীড়নের মতো নিষিদ্ধ কাজ 15 জুলাই থেকে 5 আগস্ট সময়কালে নির্দিষ্ট কিছু বেসামরিক নাগরিকের বিরুদ্ধে পরিচালিত হয়। আন্তর্জাতিক খবর। ট্রাম্পের গাজা রিভেরা প্রত্যাখ্যান। মিশরের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা না করে উল্টো গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের আরব দেশগুলোয় পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রীতিমতো নিন্দার ঝড় উঠে আরব দেশগুলোয়। তবে ট্রাম্পের এই গাজা রিভেরাকে স্বাগত জানায় ইসরায়েল। গাজা ভূখণ্ড পুনর্গঠনে উল্টো বিকল্প প্রস্তাব দেন তারা। মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে গাজা নিয়ে বিকল্প প্রস্তাব দেয় দেশটি। এ পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে $53 বিলিয়ন বা $5,300 কোটি প্রয়োজন হবে। এটি বাস্তবায়িত হলে গাজাবাসীকে বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। মিশরের এই পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন আরব নেতারা। সবশেষে খেলার খবর। মুশফিক রিয়াদের কোর্টেই বল ঠেলে দিলেন আকরাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আলোচনায় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ফর্মে নেই, বয়সও হয়ে গেছে। এরই মধ্যে তাদের ঘিরে প্রশ্ন উঠেছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে জাতীয় দলে তারা এখন স্রেফ বোঝা ছাড়া কিছুই নন। বুধবার মিরপুরে 3য় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের লোগো উন্মোচনে হাজির হয়েছিলেন বিসিবি পরিচালক আকরাম খান। তার কাছে জানতে চাওয়া হয় জাতীয় দলে মুশফিক ও রিয়াদের ভবিষ্যৎ কি। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কোর্টেই বল ঠেলে দিয়ে আকরাম বলেন, একজন খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কি। সবকিছু মিলে আমাদের খেলোয়াড়দের উপরই ছেড়ে দেওয়া উচিত। তাহমিনা তাসির, আমার দেশ।